সম্মানিত ভিউয়ার্স, আমি একটা ভিডিও করতেছি জিএনএ ক্যাডের উপরে। যারা এই অ্যাপসটা আমার কাছ থেকে ফ্রিতে নিছেন, তো এটা কিভাবে সেটিং করবেন আজকে এই ভিডিওতে দেখাবো ইনশাআল্লাহ। মনোযোগ দিয়ে দেখলে অবশ্যই শিখতে পারবেন, আর ভিডিওটা যদি ভালো লাগে তো অবশ্যই শেয়ার করবেন, আর আমার পেজটিকে অবশ্যই ফলো করে সাথে থাকবেন। আমি ভিডিও করলে সবার আগে আপনি পেয়ে যাবেন, আর কোনো মন্তব্য থাকলে অবশ্যই কমেন্ট করবেন, সেটার উপর ভিডিও করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। তো যারা এই জিএনএ ক্যাড ব্যবহার করেন বা নিছেন বা জিএনএ ক্যাড দিয়ে জমির পরিমাপ করা শিখবেন, তো তাদের জন্য এই ভিডিও। তো যারা এই সফটওয়্যারটা নিয়েছেন, ওপেন করার পরে এইরকম দেখবেন একটা এই অপশন আসবে। তো অনেকের মনে করেন এই দিক দিয়া কয়েকটা টেমপ্লেট থাকবে আর কি। এই যে আপনার এই দিক দিয়ে টেমপ্লেট থাকবো, 3-4টা টেমপ্লেট থাকবো, অনেকের থাকে আবার অনেকের থাকে না আর কি। আচ্ছা, থাকুক আর যাই থাকুক, এদিকে দেখবেন এই যে আপনি ডাইন সাইডে একটা প্লাস চিহ্ন আছে। এই প্লাস চিহ্নের ভিতরে যাওয়ার পরে টাচ করবেন। টাচ করলে দুইটা অপশন আসবে। সর্বপ্রথম উপরে যে অপশনটা আছে এটার ভিতরে টাচ করবেন। টাচ করলে এরকম আসবে, ঠিক আছে, এরকম ঘর আসবে। তো ঘর আসার পরে আপনি কি করবেন, আরেকটা কথা বলে রাখি, আপনারা যখন এই কাজ করবেন এটার উপরে এই যে ডাইন সাইডে এইদিকে 3 ডট আছে কর্নারে, এরপরে এখানে লেখা আছে এই যে সেভ, ঠিক আছে, এটার ভিতরে সেভ করবেন। মানে এটার ভিতরে যখন টাচ করবেন, টাচ করলে দেখবেন এরকম একটা অপশন আসবে। এই সর্বপ্রথম যে উপরের অপশনটা আছে এটার ভিতরে টাচ করবেন। এটার ভিতরে টাচ করার পর আপনি কোন ফোল্ডারে সেভ করতে চান ওই ফোল্ডারের ভিতরে সেভ করবেন। এদিকে নাম আসবে, আপনি চাইলে আপনার মন মতো নাম বসাইতে পারেন এই যে এইখানে। এগুলা সব কাটবেন না, ঠিক আছে। এই যে লাস্টে এদিকে 3টা অপশন আছে, যে ডটের পরে DWG মানে ড্রয়িং, এই অপশনটা কাটবেন না, ঠিক আছে। আর বাকি এই যে এই সাইডে যেগুলো আছে বাকি অপশনগুলা এই এই যে এটা এতটুকু পর্যন্ত, এই যে এতটুকু আপনি A1 পর্যন্ত কাইটা এখানে আপনার মন মতো আপনি বাংলা ইংরেজিতে যে কোনো নাম দিতে পারেন, ঠিক আছে। তো আমি সেভ করলাম না, ঠিক আছে। তো এইরকম আসবে। এরকম আসার পর আপনি কি করবেন, এইখানে দেখেন কতগুলা দাগ আছে, এই যে বড় বড় লাইন লাইন দাগ, এই দাগটা আমি রিমুভ করব। এটার জন্য আপনি কি করবেন, সর্বপ্রথম আপনি এই যে উপরে ডাইন সাইডে 3 ডট আছে, এখানে যাওয়ার পর এখানে লেখা আছে দেখবেন ভিউ, এই যে লেখা আছে ভিউ অপশন, এখানে টাচ করবেন। এখানে টাচ করার পরে এই যে গ্রেড, এই যে একটা ঘর আছে, এই ঘরটার টিক চিহ্ন উড়িয়ে দিবেন, আর এই ঘরটার ভিতরে টিক চিহ্ন দিবেন, ঠিক আছে। তো আমি এই ঘরটা উড়িয়ে লাইলে দেখেন আমার ইয়েটা যাইবে গিয়ে, এই যে এখন আমার এটা হোয়াইট হয়ে গেছে, ঠিক আছে। তো আবার 3 ডটে যাব, আবার ভিউতে যাব, আবার আমি এই ঘরের টাচ দিব, ঠিক আছে। এটা কি জন্য দিব এখন আগে একটা লাইন টেনে দেখাই, তাহলে বুঝতে পারবেন এই ঘরটাতে টিক চিহ্ন কী জন্য দিব। তো আপনি যখন একটা লাইন টানবেন, এই যে আমি একটা লাইন টেনে দেখাই প্লাস চিহ্ন, এই যে এখানে 2টা অপশন আছে, একটা হচ্ছে একটা হচ্ছে লাইন, একটা হচ্ছে ফলি লাইন, এখানে 2টা অপশন আছে। তো আপনি কি করবেন, এই যে ফলি লাইন বা লাইন যেটা দিয়ে টানেন, আগে একটা লাইন টানবেন। তো আমি একটা লাইন টানলাম, এই দেখেন একটা লাইন যদি এদিকে আমি টানি কম 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 দেখ, এই যে লাইনটা টানার পরে দেখেন এটা একটা চিকুন চুলের মতো দেখা যায়, পুরো ক্লিয়ার বোঝা যায়। তো যখন আপনি এই যে 3 ডট আছে, 3 ডটে যাওয়ার পরে আমি যে বলছি এই জায়গায় একটা টিক চিহ্ন দিবেন, এই জায়গায় টিক চিহ্নটা যখন দিবেন, হ্যাঁ, তখন দেখবেন এই জিনিসটা মোট হয়ে গেছে, এই দেখেন, এই যে এখন একটু ক্লিয়ার বোঝা যায়, ঠিক আছে। এটার অপশন হয়েছে এটা। আচ্ছা, গেল এইদিকে। এখন এটা সেটিং করবেন কিভাবে, আপনি উপরে ডাইন সাইডে যাবেন, এরপর এই যে লেখা আছে নিচে সেটিং, এই সেটিংয়ে যাইবেন। সেটিংয়ে যাওয়ার পরে এখানে লেখা আছে দেখবেন ইউনিটস, এই যে ইউনিটস, এটার ভিতরে টাচ করার পরে এই যে উপরে যাবেন, সর্বপ্রথম অপশন যেটা আছে এটা,
এটার ভিতরে টাচ করার পরে এখানে ইঞ্চি আছে, ইঞ্চিতেই রাখবেন, ঠিক আছে। তো ইঞ্চিতে রাখবেন। এরপরে দ্বিতীয় যেটা অপশন আছে এখানে ডিসিমেল আছে, আপনি ইঞ্জিনিয়ারিং করে দিবেন, এই যে এই অপশনটাই করে দিবেন। আমি এটাতে করে দিলাম। এরপরে এই যে এরপরের অপশন আছে, এখানে দেখেন 5টা শূন্যের ভিতরে টিক চিহ্ন আছে, আপনি সর্বপ্রথম উপরেরটা দিয়ে দিবেন, এই যে উপরেরটা একবারে উপরেরটা, ঠিক আছে। আচ্ছা, উপরেরটা দেওয়ার পরে আপনি এরপরে নিচে আসবেন, নিচে এখানে আছে এরিয়ার ভিতরে আপনি কী করবেন, স্কোয়ার ফিট হিসাবে দিবেন। এই যে স্কোয়ার ফিট, এখানে স্কোয়ার ফিট লেখা আছে, ঠিক আছে। স্কোয়ার ফিটের ভিতরে টিক চিহ্ন দিবেন। এরপরে নিচে আছে এই যে এইখানে কী করবেন, নিচের অপশানে এখানে সর্বপ্রথম 0 দিয়ে দিবেন, ঠিক আছে। যে 0 দিয়ে দিবেন, বাস। তো এখানের কাম শেষ, আমরা এখান থেকে বেরিয়ে যাব। আচ্ছা, এখন আমরা কি করব, আমাদের এখানে একটা শেষ হয়েছে। তো এইখানে দেখেন, আমি যদি এখানে এখন লাইনটা নিই, এই যে একটা লাইন টানলাম। আচ্ছা, আবার দেখাই জিনিসটা, তাহলে বুঝতে পারবেন। আমি এখানে ধরেন আমি জিনিস 0 করে দিই। এখানে ধরেন আমি একটা লাইন টানলাম এই 10 ফিটের, ঠিক আছে, 10 ফিট। এই 10 ফিটের একটা লাইন টানলাম। আগে ছোটো লাইনটা ডিলিট করে দেয়, যে ডিলিট করে দিলাম। এই যে এটারে আমি চাইলে কালার করতে পারি, এটার উপরে টাচ করার পরে এদিক থেকে আমি কালার করতে পারি, ঠিক আছে। আমি একটা লাল কালার করিয়ে দিলাম, আর লাল কালার করিয়া দিলে জিনিসটা দেখতে সুবিধা আর কি, লাল কালার রেখে দিলাম। হ্যাঁ, এখন দেখেন আমি এটা যেহেতু 10 ফিট টানছি, ঠিক আছে। এখন আমি যদি এটারে এই যে অ্যালাইন দিই, তো এইখানে দেখেন আমার এটা এই যে আমি 10 ফিট লাইন টানছি, অথচ এটা ইঞ্চি হিসাবে আইছে, ঠিক আছে। এই যে এখন 120 যেহেতু 12 ইঞ্চি হয়েছে 1 ফিট, তো আমি 10 ফিট টানছি, এই জায়গায় এসে কত 120 ইঞ্চি আর কি। এখন আমরা এটারে ফিট হিসাবে আনতে হবে। তো ফিট হিসাবে আনার জন্য আপনি কী করবে, এই যে আবার ডান সাইডে 3 ডটে যাবেন, তারপরে সেটিংয়ে যাবেন, সেটিংয়ে না, 3 ডটে দেওয়ার পর আপনি যাবেন এই যে ফরম্যাটে যাওয়ার পরে এখানে লেখা আছে ডাইমেনশন স্টাইল, এই যে ডাইমেনশন স্টাইল, ঠিক আছে। এই অপশনে যাবেন, এই অপশনে যাওয়ার পরে এই আপনার এই যে এখন লেখা আছে, এই যে লেখাটা আছে না স্ট্যান্ড, এটার ভিতরে টাচ করবেন, টাচ করলে এইরকম আসবে, ঠিক আছে। এইখানে আপনার কিছু করা লাগবে না, আপনি এইখানে এই যে এইখানে যে ইরোর আছে, এই যে দেখেন ইরোর লেখা আছে, ইরোর 1, ইরোর 2, আর এখানে ইরোর সাইজ লেখা আছে 3 ইঞ্চি। ইরোর বলতে কোনটা বোঝায়, ইরোর বলে এই যে তীরের মাথাটা আর কি, এই তীরের মাথাটারে বোঝায় আর কি। এটারে যদি আমি মনে করেন এই 60 দিয়ে দিলাম, মানে 5 ফিট দিয়ে দিলাম, 5 12 যেহেতু 60, তো আমি 5 ফিট দিয়ে 60 যদি দিতে, দেখবেন আমার তীরের মাথাটা বড় হয়ে গেছে। আচ্ছা, বেশি বড় দেখা যায়, আমি এটারে কী করব, এই 24 ইঞ্চি করিয়া দিই, ঠিক আছে, 2 ফিট করিয়া দিই, তাইলে এরকম দেখাবে। আপনার কাজের উপর নির্ভর করবে, আপনি কোন কাজের ভিতরে কোন জায়গায় কতটুকু কীভাবে দিবেন। তো এটারে করলাম আমি এতটুকু। আমার এইদিকে সেটিং এগুলা ব্লক আছে, এগুলারও বাই লেয়ার করে দিবেন, এই যেগুলা বাই লেয়ার করে দিবেন। তো এইখানে কাজ শেষ, আমরা একবারে নিচে চলে যাব। এদিকে এগুলো অনেক প্রোগ্রাম আছে, আমার অনেক ভিডিও আছে এই সেটিংয়ের উপরে, আরও আপনারা দেখে নিতে পারেন। আর এই যে এখন আইলাম আমরা এই যে টেক্সট, ঠিক আছে, এই যে এখানে লেখা আছে টেক্সট। আমরা এখন টেক্সটের ভিতরে কি করব, এখানে আমরা টেক্সটের কালারটা পরিবর্তন করব। আমরা এখানে ব্লু দিয়ে দিলাম, দেখেন আমার এখানে এই যে 120 ইঞ্চি এটা ব্লু হয়ে গেছে। আর এইখানে আমরা কি করব, আর এই যে লেখাটা আমার যেহেতু আমার এই যে 120 ইঞ্চি জিনিসটা ছোট দেখা যায়, এটা বড় করব। এটার জন্য আমরা কি করব, ধরেন 12 দিয়ে দিতে পারি, ঠিক আছে। ধরেন 12 দিলাম, এই যে আমার বড় হয়ে গেছে, মানে 1 ফিট দিলাম, সাইজটা এখন বড় হয়ে গেছে, ঠিক আছে।
তো এখন আমি কি করব, এখানে লেখা আছে এই যে এখানে দুইটা অপশন আছে, ঠিক আছে। এই একটা অপশন দেখা, এই একটা অপশন, এই একটা অপশন, এখানে দুটো অপশন আপনারা সেন্টার করে দিবেন, ঠিক আছে। তো আমার নিচেরটা সেন্টার করা নাই, আমি দ্বিতীয় নম্বরটা টাচ করার পর আমি এই যে সেন্টার করে দিলাম। সেন্টারে করলে এখন আমার এই লেখাটা সেন্টারে এসে গেছে, ঠিক আছে। আচ্ছা, এইখানের কাম শেষ। তো এখন আমরা নিচে যাব একবারে, এই যে প্রাইমারি ইউনিটস আমাদের এটা যেহেতু 120 দেখাইতে আছে, আমরা এটারে ফিট হিসাবে আনবো, যেহেতু আমরা ফিট হিসাবে কাজ করব। তাহলে আমরা এইখানে ডিসিমেলের জায়গায় ইঞ্জিনিয়ারিং করে দিব, ঠিক আছে। এই যে ইঞ্জিনিয়ারিং, এই অপশনটার ভিতরে টিক চিহ্ন দিয়ে দিব। দেওয়ার পরে দেখেন এখন আমাদের এই যে 10 ফিট হয়ে গেছে, ঠিক আছে। আগে আসছিল ইঞ্চি 120, এখন 10 ফিট। তাইলে আমার লাইনের লাগে আর আমার লাইনের লাগে, মানে ডাইমেনশনের লাগে আমার মিলিয়ে গেছে এখন, ঠিক আছে। আর এটারে করে দিব 0। বাস, আপনার কাজ শেষ। এইখানে আপনার এটার ভিতরে কাম শেষ। এখন আমি যদি এখান থেকে একটা লাইন টানি, ধরুন আমি এখান থেকে এখানে একটা লাইন টানলাম এই 15 ফিটের, ঠিক আছে। এই যে 15, এই যে আমার 15 ফিটের একটা লাইন টানলাম। এখন আমি ডাইমেনশন লাইনটি না দেখি আমার কি আসে। আমি এখন যদি এই যে লাইন নেই, এই যে এই অপশনটা নেবেন আর কি, যে এটা, ঠিক আছে। এটার ভিতরে ক্লিক করার পর আমি যদি এখন এটার ভিতরে টাচ করি, দেখেন আমি এই যে 15 নিছি, এই যে 15 এসে গেছে। তো এরপরে আপনি মৌজা ইনসাইট করে কিভাবে পরিমাপ করবেন, আমার অনেক ভিডিও আছে ফেসবুকে এবং কি ইউটিউবে, দেখতে পারেন। তো এতক্ষণ আমি যা সেটিংগুলো দেখাইছি, এরপরে এটারে আবার আপনি প্রিন্ট করতে হবে, করতে হবে, অনেক আছে, অনেক সেটিং আছে, এগুলো শিখতে অনেক সময় লাগবে। তো আস্তে আস্তে শিখেন, ইনশাল্লাহ করতে পারবেন। তো দেখেন এই যে আমি এতক্ষণ এই যাগুলো কাজ করছি, এগুলো সব আপনি যদি এই যে সেভ না করেন, তাহলে এগুলো আবার সব যাইবে গিয়ে, ঠিক আছে। এই যে এখানে সেভ অপশন আছে, আপনি যখনই কাজ করবেন তখনই সেভ করে নেবেন, নাহলে ডিলিট হয়ে যাবে। এই যে এতক্ষণ পর্যন্ত আপনি যা কাজ করছেন সব ডিলিট হয়ে যাবে যদি সেভ না করেন। তো আমি এতক্ষণ আপনার করে যা কাজ দেখাইছি এই জিএনই ক্যাডের উপরে, তো এটারে একটা মডিফাই করা অ্যাপস আমি আমার নিজস্ব মডিফাই করা, সেটা ফেড ভার্সন, আপনার টাকা দিয়ে কিনতে হবে, যেমন বিডি ক্যাট, ওই রকম বিডি ক্যাটের থেকে ইনশাল্লাহ ওটার ফোল্ডারগুলো আরও ভালো বা ডিজাইন করা আমার নিজস্ব। তো সেটা হচ্ছে এই যে এটা, এই যে আমার এটা নিজস্ব আর কি মডিফাই করা।